আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। অনেকেই নতুন কাজ শিখছেন বা ইউটিউব দেখে কাজ শিখতেছেন। তাদের জন্যই এই ভিডিওটি। কামিজ কাটিং বা কামিজ সেলাই করার পর আপনারা হয়তো এই যে হাতার মহড়াটি, হাতার জয়েন দিতে হয় কিভাবে, তালপাট কাটতে হয় কিভাবে সেটি জানেন না। তো আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে তালপাট কাটিং করে হাতা জয়েন দিতে হয়। তালপাত কাটিং না করলে কিন্তু অনেক সমস্যা দেখা যায়, যে কামিজটি পরার পর দেখেন যে এখানে থুপায় থাকে কাপড়টি। আর যদি তালপাট কাটিং করে হাতাটি জয়েন করেন তাহলে খুব সুন্দরভাবে শরীরের মধ্যে ফিটিং থাকে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে তালপাট কাটিং করে হাতাটি জয়েন করে নিব। তো প্রথমে আমি এখানে একটি হাতা জয়েন দিয়ে নিয়েছি। এ পাশে দেখেন আমি জয়েন দিয়ে নিয়ে নিই। তো এখানেই দেখাবো, এই পাশে আমি তালপাটও কাটিং করিনি। তো প্রথমে আমি হাতাটি মাপ দিয়ে নিব ঠিক আছে কিনা। তো এই যে দেখেন ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের হাতের বাম পাশে, এই যে এভাবে উল্টিয়ে নেওয়ার পর একটু কাপড় কেটে দিব। হাতাটির কাপড়টি এভাবে কেটে নিলাম। দেখেন এখানে কিন্তু অনেকটাই ছোট বড় হয়ে আছে, এটি হচ্ছে তালপাট। এখন জামাটি কাটিং করে নেব। আপনারা চাইলে এভাবে দাগ দিয়ে ছকা করেও নিতে পারেন। এটি কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ, তালপাট কাটিং করতে হবে, বিশেষ করে যাদের স্বাস্থ্যবান মহিলাদের, তাদের জন্য। আপনারা যদি বুঝতে না পারেন যে কোন পাশে আমি তালপাটটি কাটিং করব, যে পাশে সামনের গলা, এই যে দেখেন সামনের গলা আছে, এই পাশে কাটিং করতে হবে। আবার দুনো পাশে কাটিং করা যাবে না, এক পাশে কাটিং করে নেবেন। এই যে দেখেন যে পাশে সামনের গলা, এ পাশে করে আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর এখন ভিতর পাশে হাতটি এভাবে দিয়ে উল্টো পাশে, এই যে পাশে সোজা, আর হাতাটিরও যে পাশে সোজা সাইড, দুই পাশে এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর উল্টো পাশে উল্টিয়ে নেবেন। তো এই তো আমি হাতাটি জয়েন দিয়ে নিলাম। জয়েন দিয়ে নেওয়ার পর দেখেন সুন্দরভাবে কিন্তু সেলাই করার ফিনিশিংটাও সুন্দর হয়েছে, এবং পরলে কোনো রকমের কাপড়ে এভাবে ভাঁজ করে থাকবে না, টান হয়ে থাকবে। তো আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।